সুন্দর একটি দৃশ্য অঙ্কন করতে গেলে চাই সুন্দর পরিকল্পনা। আঁকা শুরু করে দিচ্ছি। প্রথমে ফুলস্কেপ কাগজ নিয়ে নিলাম, চারপাশে বর্ডারটাও দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ বর্ডারটা কিভাবে দিচ্ছি, তোমরা এইভাবে দাও। এবার উপরে একটি দাগ টানলাম, তারপরে আরেকটি দাগ টানলাম। দাগটা পুরো এর মতন হয়েছে, তার পাশে একটি ডাবল দাগ দিতে হবে, দিয়ে আরেকটি খুঁটির টানটা দিতে হবে। যেহেতু এটা 3D মডেলের ঘরটা হচ্ছে, 3D মডেল মানে একটি ঘরের 3 দিকে দেখা যাচ্ছে, এপাশ আর এদিকটা দেখা যাওয়ার জন্য এটাকে বলছে 3D মডেল। তো আমরা ফ্রন্ট সাইড করলাম, তার পাশে উল্টো দিকের আরেকটি সাইড এঁকে নিলাম সেমভাবে। দেখতে পাচ্ছ, লক্ষ্য করো স্টেপ বাই স্টেপ। এবার আমরা আরেকটি ঘর অঙ্কন করব সেম একই রূপভাবে, দেখতে থাকো। সোজা দাগ টানলাম, তারপরে আবার একটা ক্যাপিটাল এতে এ মতন নিলাম, তারপরে এক সাইডে ডবল দাগ টানলাম। কেন না, উপাসের একটি চালের অংশ দেখানোর জন্য। আবার যোগ করে দিলাম, দেখো সুন্দরভাবে যোগ করে দিলাম। এইবার নিচের গ্রাউন্ড লেভেলটাও যোগ করে দেব, আর চালের উপরটাও সেম। এই প্রথম ঘরটা যেমন করেছি দ্বিতীয় ঘরটা সেম একইভাবে হবে, কিন্তু তুলনামূলক ছোট হবে। কেন, ওই ঘরটা একটু দূরে আছে। তাহলে গ্রাউন্ড লেভেলটা যোগ করে দিলাম। দেখো উঠানের চারপাশে একটা বর্ডার দিয়ে দিচ্ছি, যাতে সুন্দর দেখায়। তোমরাও এইভাবে টানবে, তোমরাও টেনে এইরকম ভাবে দেখাবে এবং একটু ডবল টানবে যাতে প্রমিনেন্ট হয়। তো এইবারে আমরা জানলাটা করে দিচ্ছি। দেখো এটা হচ্ছে দরজা, এইবারে জানলাটা হবে। দেখো জানলাটা কত সহজেই করে ফেললাম। এখানে আমরা দরজাটা আঁকবো। দেখো দরজা আঁকতে গিয়ে কিভাবে টানটা দিচ্ছি, কিন্তু সব দাগ দেখো সোজা করে আঁকা হচ্ছে। এবার জানলাটা আঁকবো। প্রথম ঘরের জানলাটা কমপ্লিট হয়ে গেল। এবার দেখো আমরা একটু ফিনিশিং টাচটা দিয়ে দিতে হবে, বা একটু ডিপ করে টানটা দিতে হবে যাতে প্রমিনেন্ট হয়। এবার ওই সাইডে আরেকটি ঘর অঙ্কন করব। মাঝখানে একটা রাস্তা হবে, রাস্তার ওপাশে একটা ঘর থাকবে। বুঝতে পারছো, রাস্তার ওপাশে একটা ঘর হচ্ছে। এই ঘরটা পুরো দেখানো যাবে না, শুধু সামনের ফ্রন্ট সাইডটা দেখা যাবে। নিচে দিয়ে একটা দাগ টানবো। এটা হচ্ছে বারান্দার পোর্শন হচ্ছে। এইবার ঘরের ভেতরের অংশটা করছি। দেখো যোগ করে দিলাম, এবং ঘরের ভেতরের যে টানটা আছে সেটাও টেনে দিলাম। এবার হালকা করে টানবো দরজাটা, তারপরে ডিপ করে টেনে দিলাম, কারণ প্রথমে তো আমরা হালকা করে টানবো। এবার জানলাটা করতে হবে ছোট, সামনে বারান্দা হয়ে গেল আমাদের ঘর একটা। এইবার বারান্দাটা যে একটু উঁচু সেটাকে একটা দেখাতে হবে। একটা স্টেপ নিচে নামলাম, নিচটা একটু ডবল করে ব্ল্যাক করে দিতে হবে। দেখো আমি ব্ল্যাক করে দিলাম, তোমরাও অন্য কালার করতে পারো, কোনো অসুবিধা নেই। চাইলে তোমরাও অন্য কালার করতে পারো। আর এই যে মাঝখানে দেখতে পাচ্ছ একটা প্রেস ফাঁকা আছে, তো এই প্রেসটা কি হবে না, একটা রাস্তা হবে। এইবার দিগন্ত রেখাটা টেনে দিলাম। দূরে একটা ঝোপঝাড় দেখা যাচ্ছে, ঝোপঝাড়ের অংশটাও আমরা করে দিচ্ছি। সেই রকম ভাবে হাতটা কাপা কাপা করে টেনে দিতে হবে। দূরের ঝোপ হয়ে গেল, ঝোপটাও আমরা করে দিলাম। এইবার এই ঘরের পেছনে একটা বড় গাছ এঁকে দিতে হবে। তার গাছের পাতাগুলো করছি কিভাবে, দেখো ঠিক ঝোপ যেভাবে টেনেছি সেম ভাবেই টানবো, কারণ দূরের গাছ তো এইরকমই দেখাবে। আচ্ছা, এইখানে আমরা কয়েকটি রেখা টেনেছি। এই রেখা দিয়ে কিভাবে কলা গাছের পাতা অঙ্কন করা যায় সেটাই তোমাদের দেখাবো।
এগুলো সবই বক্ররেখা। এবার তোমরা স্টেপ বাই স্টেপ দেখো। কলা গাছের পাতাগুলো সাধারণত ফাটা ফাটা হয়, তাহলে আমরা সেই ফাটা ফাটা টানটা দিচ্ছি। দেখো স্টেপ বাই স্টেপ লক্ষ্য করো, দেখছো খাঁজ খাঁজ হচ্ছে। এটা তোমরা একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। একটু প্র্যাকটিস। প্রত্যেকটা পাতা কিন্তু এরকম একটু খাঁজ খাঁজ করে দিতে হবে, তাহলে বোঝা যাবে কলা গাছের পাতা সাধারণত এরকমই ফাটা ফাটা হয়, তোমরা জানো। আর দুটো পাতা আছে, এই দিকে দুটো পাতা করে দিচ্ছি। দেখো হয়ে গেল আমাদের ঘরের পেছনে কলা গাছের পাতা অঙ্কন করা। তো এবার দেখো দূরের একটা ঝোপ কলা গাছের পাতার পাশ দিয়ে দেখা যাচ্ছে, ওটাও আমরা দেখালাম। এইভাবে তোমাদের করতে হবে। তো এইবারই দেখো একটা সূর্য অঙ্কন করি। চাঁদা দিয়ে সূর্যটাকে এঁকে নিলাম, দিয়ে এবার সূর্যের রশ্মিটা আঁকছি। দেখো একটা ছোট হবে, একটা বড় হবে, আবার ছোট, আবার বড়, আবার ছোট, আবার বড়। এইভাবে করে আমাদের রশ্মির টানটা দিতে হবে। তো স্টেপ বাই স্টেপ লক্ষ্য করো সূর্যটা কিভাবে তার রশ্মি দিচ্ছি। এবার আমরা কি করব, মিডিলে রাস্তাটা এঁকে নিচ্ছি। রাস্তাটা কি হবে, একটু আঁকা বাঁকা হবে, তো সেইভাবে আমরা আঁকা বাঁকা করে নিচ্ছি। সামনের দিকটা কি হবে, রাস্তার সামনের দিকটা কি হয়, খুব বড় দেখাবে, যত দূরে যাবে তত ছোট হবে। এটা তো তোমরা সবাই জেনেছো। তো এবার একটু ডিপ করে দিলাম। রাস্তার দুই পাশে একটি ঘাস পাতা এঁকে দিচ্ছি, তাতে দুই একটা ফুল এঁকে দেবো, আরো সুন্দর দেখাবে। তোমরা নিজেরা দেখো কত সহজেই আমরা এই ফুলগুলো এঁকে ফেলতে পারছি, কত সহজে। মাঝখানে একটা গোল দেবো, নিচের পাপড়িটা এই দিকের সামনের দিকের পাপড়িটা একটু বড় হবে, আর ওপাশের পাপড়িটা একটু ছোট হবে। দেখো প্রথমে গোল দিচ্ছি, উপরের পাপড়িটা ছোট, নিচের পাপড়িগুলো একটু তুলনামূলক বড় হবে। হয়ে গেল আমাদের ফুল অঙ্কন করা হয়ে গেল। আমরা স্কেচ কমপ্লিট করে ফেলেছি, আমাদের আঁকা প্রায় কমপ্লিট। তো কোথাও কোথাও আমাদের হালকা হয়েছিল, সেগুলোকে আমরা একটু ডিপ করে নিচ্ছি। কোথাও কোথাও ফিনিশিং টাচ করতে একটু বাকি ছিল, সেগুলো আমরা ফিনিশিং টাচ দিয়ে দিচ্ছি। দেখো এই সব জায়গাগুলো আমাদের একটু ফিনিশিং টাচের অসুবিধা ছিল, তাই এই এখন করে দিচ্ছি। দেখো একটু ডিপ করে দিলাম। তোমরা স্টেপ বাই স্টেপ দেখো। তো রং করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই কারণে আমি রং করেছি। তো দেখো রংটা যদি তোমাদের ভালো লাগে তোমরা এইভাবে করবে। আর যদি তোমাদের ইচ্ছে হয় যে তোমরা তোমাদের মতন করে রং করতে পারো। আজ ছিল এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।